হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় থাকবে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের 108 নম্বর পেজ থেকে আজকে তোমাদেরকে পড়া। তার আগে বলি, চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো এবার আমরা গল্পটি পড়ি। দেখো, তোমাদের 108 নম্বর পেজে মণিপুরী উপকথার যে উচিত শিক্ষা গল্পটি আছে, আজকে সেটি তোমাদেরকে পড়ে শোনাবো। চলো এবার আমরা পড়ে নিই। এক বনের ধারে একটা বড় গাছ ছিল। সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। যথাসময়ে তার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোলো। এখনও তাদের চোখ ফোটেনি। চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়ায়। দেখতে দেখতে তাদের চোখ ফোটে, খিদে পেলে কিচমিচ করে ওঠে। মায়ের মন খুশিতে ভরে যায়। সে আরও বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে। দেখো, বলেছে একটি বনের ধারে সেখানে একটা বড় জাম গাছ ছিল এবং সেই জাম গাছে একটি চড়াই পাখি বাসা বেঁধেছিল, যেখানে একটি নিরিবিলি স্থান ছিল যেখানে লোকজন যেত না। সেই জঙ্গলের ধারে, অর্থাৎ সেই বনের ধারে সেই জাম গাছে তার বাসা ছিল এবং সেখানেই সে ডিম পেড়েছিল। সেখানে তার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোয়। তারপর চড়াই পাখি তার বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর জন্য সে পোকা, তারপর ফড়িং, এই সমস্ত জিনিসপত্র খুঁজে নিয়ে আসে। অর্থাৎ যখন একটু একটু কথা বলতে শেখে তখন মায়ের মন খুশিতে ভরে যায়। তখন আরও বেশি বেশি করে তাদের জন্য খাবার খোঁজার জন্য কিন্তু উৎসাহী হয়ে পড়ে। তাই কিন্তু সে আবার তাদের বাচ্চাদের জন্য খাবার খুঁজতে বেরোয়। এরপরে চলো দেখি কি আছে। বলেছে এইভাবেই বেশ দিন কাটছিল। হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায়। অনেকক্ষণ ধরে তার পিঠ চলকাচ্ছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। জাম গাছটা দেখে সে যেই গাছে গা ঘষতে লাগলো, বেশ আরামও হলো। তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো গাছে। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখলো একটা বিশাল হাতি তার সাধের জাম গাছের গায়ে পিঠ ঘষছে আর গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠল, আরে কি করছো, থামো থামো, গাছের ওপরে যে আমার বাসা রয়েছে। আমরা জানলাম যে চড়াই মা খুশিতে তার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে বেরোয়। তারপর এইভাবে দিন কাটতে থাকে। এরপর হঠাৎ করে একদিন একটা হাতি সেখানে এসে উপস্থিত হয়। সেই হাতিটার গায়ে চুলকোছিল, সেই জন্য সে চুলকোনোর জন্য একটা গাছ খুঁজছিল, কিন্তু হঠাৎই তার চোখের সামনে সেই জাম গাছ। তখন সে কী করে, সেই জাম গাছটির গায়ে গা ঘষতে থাকে। কিন্তু এত বড় হাতি যখন কোনো গাছের মধ্যে ঘষা দেবে তখন গাছ তো দুলতেই থাকবে। তো তারপর যখন গাছটি দুলতে থাকে তখন চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয় পেয়ে ওঠে, চমকে ওঠে যে গাছটা কেন নড়ছে। এরপর বাচ্চাদের মা আসে, মানে চড়াই পাখি আসে এবং দেখতে পায় যে হাতির কর্মকাণ্ড। তখন সে হাতিকে বিপদ বুঝে চিৎকার করে বলতে থাকে যে থামো থামো, গাছের ওপর আমার বাসা রয়েছে। এবার দেখো হাতি কী বলল। হাতি বলল, তা আমি কি করব, শিগগির থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। হাতি হেসে বলল, তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব, গর্তের মধ্যে লুকোতে যাব। চড়াই কাকুতি মিনতি করে, তুমি আর গাছটাকে নাড়িও না, আমার বাচ্চারা উঠতে শেখেনি, উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে। হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল, বলল, তাতে আমার কি। চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায়। শেষে সমানে গাছ নাড়িয়ে চলে আর বলে, আমার খুব আরাম লাগছে। দেখো, চড়াইয়ের মা কিন্তু তাকে মিনতি করে বলে যে গাছটার মধ্যে আমার বাচ্চা রয়েছে, তারা উড়তে শেখেনি, তারা তো গাছের ঝাঁকুনিতে নিচে পড়ে যেতে পারে এবং মারা পড়তে পারে। এই কথা শুনে হাতি কিন্তু তাকে জবাব দেয় যে তাতে তার কিছুই আসে যায় না। সে আরও বেশি করেই কিন্তু গাছটাকে
নাড়তে থাকে। এরপরে দেখো হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল। চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে করতে লাগলো, চা করতে লাগলো। এবার চড়াইয়ের খুব রাগ হলো। সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি এক্ষুনি থামো, নইলে। হাতি হেসে বলল, নইলে কি? নইলে তোমাকে পস্তাতে হবে। তোর মতো ফুচকে পাখি আমার কিছু করতে পারবে না, দেখবে কি করতে পারি। দেখো যখন হাতি খুব জোরে গাছটিকে নাড়াতে থাকে তখন বাচ্চারা আর না পেরে সাহস করে বাইরে বেরিয়ে আসে এবং তার সেই দুর্বল ডানাগুলো দিয়ে কিন্তু উড়তে চেষ্টা করে। মানে সেই বাচ্চাগুলোও তো বাঁচার চেষ্টা করছিল, সে উড়তে চেষ্টা করে। এই দেখে কিন্তু চড়াই পাখির খুব রাগ হয়। সে এবার খুবই রেগে যায় এবং তীক্ষ্ণ সুরে হাতিকে বলে যে এবার যদি তুমি না থামো তাহলে তোমাকে কিন্তু পস্তাতে হবে। তখন হাতি কিন্তু চড়াই পাখিকে পুচকে বলে বিদ্রূপ করে যে সে এত পুচকে, সে তার কোনো ক্ষতিই করতে পারবে না। এবার চলো পরের ঘটনা পড়ে দেখি। দেখতেই তো চাই, এই দেখ আরও জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছি, বলে সে সত্যিই গাছে ঠেলা মারে। চিৎকার করে উঠে চড়াই, দাঁড়াও, কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি। বলে সে ফুরুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়ল। তারপর সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায়। তাহলে কি বুঝতে পারলে যে যখন চড়াইয়ের কথা হাতি শুনছিল না তখন সে রেগে গিয়ে হাতির কুলোর মতো কানের ভিতরে ঢুকে যায় এবং সেখানে গিয়ে চড়াই ডানা ঝাপটাতে থাকে এবং ঠোকরাতে থাকে। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে, মাটিতে শুয়ে পড়ে, গা ঘষতে ঘষতে চড়াইকে মারতে চেষ্টা করে, কিন্তু তা পারবে কেন? চড়াই তো রয়েছে তার কানের ভেতরে। কাতরাতে কাতরাতে হাতি বলে, বড্ড লাগছে আমার, তুমি শিগগির বেরিয়ে এসো আমার কান থেকে, লক্ষ্মী বোনটি আমার। এবার হাতি দেখো জব্দ হয়েছে। যখন চড়াই তার কানের ভিতরে গিয়ে উল্টে পাল্টে তার কানের ভেতর ঠোকরাতে থাকে তখন হাতি তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে তো কানের ভেতরে রয়েছে, তাকে কি করে মারবে? তখন আর না পেরে সে কাতরাতে কাতরাতে সে নত হয় এবং চড়াইকে বোন বলে সম্বোধন করে এবং তাকে লক্ষ্মী বোনটি বলে তাকে সেখান থেকে বেরিয়ে আসতে বলে। তারপরে দেখো বলেছে, কানের ভেতর থেকে চড়াই বলে, তাতে আমার কি, এখানে উঠতে আমার খুব ভালো লাগছে। দেখো যখন হাতিকে সে বলেছিল গাছটি নড়াতে না, তখন কিন্তু সে বলেছিল তাতে আমার কি, আমার খুব গা ঘষতে ভালো লাগছে। তাই উল্টো কিন্তু চড়াইও বলে উঠলো তারও সেখানে উঠতে খুব ভালো লাগছে। এবার বলেছে, না না বোনটি, তুমি আমাকে বাঁচাও, আমি আর কখনো গাছ নাড়াবো না, আমার অন্যায় হয়ে গেছে, এইবারটি তুমি আমায় মাফ করো। চড়াই বলল, ঠিক বলছো? হাতি বলল, ঠিক। এবার চড়াইকে সে না পেরে বলল যে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। তারপরে দেখো বলেছে, চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে, হাতিও প্রাণ জোড়ায়। গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো ছোট্ট প্রাণীরও কিছু ক্ষমতা থাকে। হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায়। এরপর চড়াই পাখি হাতির কান থেকে বেরিয়ে আসে এবং হাতিকে বলে, চড়াই হাতির কান থেকে বেরিয়ে আসে, হাতিকে বলে যে গায়ে জোর থাকলেই গর্ব করা, তো পাখিদেরকেও তুচ্ছ করা উচিত নয়, তাদেরও কিন্তু কিছু না কিছু ক্ষমতা থাকে। আর একটি ছোট্ট চড়াই পাখি, সে ক্ষুদ্র হলেও কিন্তু এক বৃহৎ মানের হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল তার বুদ্ধি ও কৌশলের দ্বারা। তাহলে চলো তোমাদের আজকে এই গল্প পর্যন্তই থাক, আবারও এর পরবর্তীতে প্রশ্নগুলো নিয়ে সমাধান করে দেব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।